জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা খবর, একযোগে ১৭ জন সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদত্যাগ। এটা একটা ভালো সিদ্ধান্ত, এটা হয় উচিত। কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় যে গৌরবোজ্জ্বল ভূমিকা, পরবর্তীতে ওই ছাত্রলীগ নেতা শামীম মোল্লারকে যেভাবে গণধোলাই দেয়া হলো, গণধোলাই দিয়ে তার মৃত্যু, এটা খুবই ন্যাক্কারজনক। ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা বিশ্ববিদ্যালয় অঙ্গনে তাকে পেটানো, এইটা কোনোভাবেই ছাত্র আন্দোলন, ছাত্রদের যেই চেতনা, তার সাথে এটা যায় না, একেবারেই যায় না। তো সেই কারণে আমি মনে করি যে এখন কি কারণে তারা পদত্যাগ করেছেন জানি না, কিছু কারণ তো তারা দিয়েছেন। বিকেল ৪টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একেবারে সেই গণঅভ্যুত্থানের যে চেতনা, বিপ্লবের চেতনা, সেই চেতনার আঙ্গিকে তাদেরকে গড়ে তোলা দরকার। তাদের ওই সরকারি দল সংগঠনের মতন আচরণ করা একেবারেই অনুচিত। যেই ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে পদত্যাগের 2টি কারণ উল্লেখ করা হয়। কারণগুলো হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করা। তো ঠিক আছে, কাজ করার কারণে তারা পদত্যাগ করেছেন, ভালো। সেটা যদি হয়ে থাকে আমি মনে করি এটা প্রতিবাদ। যারা প্রতিবাদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো নেতৃত্বকে ঢেলে সাজানো এবং তার ফরম্যাট কেমন হবে, তার কার্যক্রম কেমন হবে, সেগুলি ঠিক করা। পদত্যাগ করা সমন্বয়ক ও সহ সমন্বয়করা হলেন আব্দুর রশিদ জিতু, রুদ্র মোহাম্মদ শফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান সহ বাকি 17 জন। সংবাদ সম্মেলনে তারা জানান, আন্দোলন পরবর্তী সময়ে 9 দফার অন্তর্ভুক্ত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আহত ক্ষতিগ্রস্তদের দেখভালের দাবিগুলোতে তারা নিশ্চুপ রয়েছে। প্ল্যাটফর্মটি বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। এটা খুবই অনুচিত কাজ। বাকি সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছেন। সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ, সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণধোলাই ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে অভিযুক্ত সমন্বয়কদের নাম উল্লেখ করতে রাজি হননি তারা। এদিকে পদত্যাগ করলেও সাধারণ ছাত্রদের যে কোনো বিপদে আপদে সমস্যার সম্ভাবনায় পাশে থাকার কথা জানিয়েছে সমন্বয়করা। এ সময় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতির ছাত্র আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় পাশে থাকব। যে কোনো নৈতিক অধিকার আদায়ে আমাদের চেষ্টা সবসময় চলমান থাকবে। আমার মনে হয় যে এটা ঠিক, যে এই ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে যেই পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এবং বিশেষ করে যেই ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লারকে গণধোলাই দেয়া, তার মৃত্যু, এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো নেতৃত্ব কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা এখন ঢেলে সাজানো উচিত। ঢেলে সাজিয়ে তারা যে কথাটি বলছে যে তাদের যে স্পিরিট, সেই স্পিরিটের আঙ্গিকে এখন এটি পুনর্গঠন করা খুবই জরুরি। তা নাহলে পুরো আন্দোলনের পুরো ভাবমূর্তি যেটা অর্জন করলো এত কষ্ট করে ছাত্ররা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার প্রতি সাধারণ মানুষ একেবারে আকণ্ঠ সমর্থন দিয়েছে, সেই টিএসসিতে যেই ত্রাণ তহবিলে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সেই পুরো জিনিসটাই একদম আস্তে আস্তে নষ্ট হবে। সুতরাং এমন একটি অবস্থায় যেখানে ভাবমূর্তি তাদের উজ্জ্বল এখনো আছে আমি বলবো, এবং সম্প্রতি 10 কোটি টাকার মধ্যে তারা 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়ার দৃষ্টান্তও দেখিয়েছে। তো এইসব বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠিত করা দরকার। কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ, যে এই বিশ্ববিদ্যালয় একেবারে শেষ পর্যন্ত তীব্র লড়াই করেছে তারা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত তারা জয়যুক্ত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।